আছিস? হবু শ্বশুর বাড়ি। মানে? তারপর মুরাদকে পুরোটা বুঝিয়ে বললাম। দেখিস মামা, টিয়ে যেন আবার না হয়ে যায়। মুরাদ এই কথা বলেই হেসেই দিল, বলে ক্ষতি কি? তো লোকজনকে কি বলবি? বলমু বিয়ের আগেই বাসর হয়ে গেছে। মামা, তুই সত্যিই একটা ফাজিল পোলা। ফোনটা কেটে দিলাম। হারামিটা পারেও বটে। কারণ বিয়ের আগে বাসর হয়ে গেছে। কেন, আমার আর তোমার? কি বললি কুত্তা? কেন গো বাবু, তুমি শুনো নাই? আচ্ছা এটা বাদ দাও, তা সিগারেট কেন খাও? নীলা আমার দিকে রাগি চোখে তাকিয়ে, আমি তো সব ছাইপাস খাই না। নীলা আমার দিকে এগিয়ে আসতে আসতে, বিকেলে তো দেখলাম সেই রকমের টান দিছিস, আর এখন বলছিস। আন্টি আপনি কখন ছাদে আসলেন? নীলা আমাকে বাদ দিয়ে ওইদিকে তাকাতেই আমি ইদা তবে রে বদমাস। দৌড়ে নিচে চলে আসলা। আর একটু থাকলে কি জানি কি হতো। কিরে অব্র, এভাবে হাঁপাচ্ছিস কেন? পুলিশিনি তারা করছিল তো তাই। আম্মু আমার দিকে চেয়ে, কে সে? আরে কালকে তোমাকে বললাম না, রাত্রে খেয়ে দিয়ে ছাদে গেলাম, ওখানে গিয়ে দেখি নীলাও দাঁড়িয়ে আছে। তুমি এখনো ঘুমাওনি? না, মন খারাপ কেন? জানি না। ধরো যদি আমি মরে যাই তোমার কি কষ্ট হবে? তুমি কেন মরবে? তোমার ভালোবাসার অভাবে। তাই বুঝি। হুম। এবার আমি তোমাকে একটা কথা বলি। হুম। আমি যদি তোমাকে ছেড়ে অন্য কাউকে নিজের জীবনে নিয়ে আসি, তখন তুমি কি করবে? আমি না হয় প্যারাসিটামল খেয়ে থাকবো মৃত্যুর আশঙ্কায়। আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে ছাদ থেকে নেমে চলে আসলাম। নীলা আমাকে ডাক দিয়েছিল কিন্তু আমি চলে আসলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে কারো হাতের স্পর্শে আমার ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখে আমার পাশে নীলা বসে আছে। এই যে মিস্টার, এমন করে কি দেখো? তোমাকে। এই তোমার কি কোনো কমন সেন্স নেই? চুপ করে থাকো তো, তোমাকে আজ মন ভরে দেখি। নীলা যে উঠে যাবে তখনই এক টান দিয়ে ওকে আমার বুকের উপর এনে ফেললাম। নীলা ঠিক আমার বুকের উপর পড়ে আছে, আর লজ্জায় চোখ দুটো বন্ধ করে আছে। আমি ওর ভেজা চুলগুলোর ঘ্রাণ নিতে লাগলাম। ওর চুলগুলো যেন আমাকে ওর প্রতি আকর্ষণ করছে। ওর ঠোঁটগুলো কাঁপছে। আমি আস্তে গিয়ে ওর ঠোঁট জোড়াগুলো নিজের আয়ত্তে নিয়ে আনলাম। প্রায় 6 মিনিট পর ওকে ছেড়ে দিয়ে সোজা বাথরুমে চলে গেলাম। একটু পর ফ্রেশ হয়ে নিচে নামলাম, কিন্তু কোথাও ওকে দেখতে পেলাম না। বোধহয় লজ্জা পেয়েছে। আন্টি ও কোথায়? কার কথা বলছো? নীলার? জি। ও রুমে আছে। আমি বরং ওর রুমে গিয়ে ওকে ডেকে নিয়ে আসি। আজ সবাই একসাথে নাস্তা করব। হুম। আচ্ছা তুই কি সত্যিই আমার ছেলে? আমার তো মনে হচ্ছে না। না গো আম্মু, আমি তোমার ছেলে না।